এরপরে প্রশ্ন করেছেন একজন, লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে, একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসেবে আখ্যায়িত করছেন, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি, তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন। কারণ মাদ্রাসা একটা বিশ্বায়িত প্রতিষ্ঠান, এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে। পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই, অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি, তাদের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিটিও ভুলে যাই এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যাই। আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না। অতএব আমরা কোরআন এবং হাদিসের সীমার মধ্যে থেকে, কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করব। মাশকুরা মিলি আপনি লিখেছেন, আমরা মুখমণ্ডলে তিল আছে, আমার স্বামী এটা পছন্দ করেন না, তিনি তুলে ফেলতে বলেছেন, এটা করা জায়েজ হবে কিনা? জীবন মাশকুরা মিলি, আপনার জন্য এটি জায়েজ হবে। আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করেন না, বিধায় আপনি এটা রিমুভ করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার আম্মার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি, আমরা 4 বোন 1 ভাই, আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব, নাকি বন্টনের পরে মালিক হব? আমার উপর যাকাত ও কোরবানি ওয়াজিব হবে কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে, আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন, তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে। অর্থাৎ এটা আপনাদের সম্পদ। বন্টন হওয়ার আগ পর্যন্ত, আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের যাকাত আপনাকে দিতে হবে না, এবং এই সম্পদের ভিত্তিতে আপনার উপর কোরবানি আবশ্যক হবে না। আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার কোরবানি আবশ্যক হবে, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার উপর না কোরবানি না যাকাত কোনটা বর্তে হবে, যদি সেটি বন্টন না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে। কিন্তু আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই, এবং কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে গড়িমসি করা বা দেরি করা উচিত নয়, দ্রুততার সাথে বন্টন করা উচিত। কারণ এটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে, এবং যাদের ক্ষমতা আছে তারা দখল করে রাখে, অনেকে বঞ্চিত রাখে, আরো নানাবিধ সমস্যা তৈরি হয়। এই জন্য এই বিষয়টাতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার।